মাসের মধ্যে কয়েকটি মাস খুব গুরুত্বপূর্ণ আছে। সবথেকে যে গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতে চলেছে, যে মাসের নাম আমরা কমবেশি সবাই জানি, পবিত্র রমজান মাস। রমজান মাসের পূর্বে একটি মাস আছে, সে মাসটার নাম বা আমরা জানি শাবান মাস। এই শাবান মাসে খুব গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুরো বছরে রমজান ব্যতীত অন্য মাসে এত রোজা রাখতেন না, রমজান মাস ছাড়া শাবান মাসে যত রোজা রাখতেন। আর এই মাসের ফজিলত সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি, যে নিসফু শাবান করে এই মাসের রজনী একটা আছে, যেটাকে আমরা প্রচলিত আমাদের নাম আছে শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ হলো, এটা ফার্সি ভাষা, আরবি থেকে সেটা বলা হয় নিসফু শাবান। শবের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো ভাগ্য, ভাগ্যর রাত। অনেক মুফাসসিররা বলেছেন এই রাতের ফজিলত অনেক। যেমন মানুষের কাছে 1000 টাকার একটা মূল্যবান বেশি না, 1000 টাকা পরিমাণ একটা কাগজ আছে, কাগজের মূল্য বেশি। যখন ব্যাংকে যারা লেনদেন করেন, চেক বই দেয় না ভাই, একটা চেক বইয়ের একটা পৃষ্ঠার দাম বেশি না 1 লাখ টাকার দাম বেশি? বলতে পারবেন? চেক বইয়ের একটা পাতার দাম বেশি না 1 লাখ টাকার দাম বেশি? একটা পাতার দাম বেশি। কেন? ওই চেক বইয়ের একটা পাতা যদি 10 লাখ টাকা থেকে দেয়, তাহলে 10 লাখ টাকাই হবে আপনি ব্যাংকে থেকে। যদি 20 লাখ টাকা লেখে, তাহলে 20 লাখ টাকাই পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কোরআনের যে জিনিসটা আছে তার তো গুরুত্ব আছেই, আর রাসূলের মুখস্থিত বাণী, রাসূল যে আমলগুলো বলেছেন সেগুলো গুরুত্ব আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসফু শাবান যেদিন রাত ছিল, সেদিন নিজেই জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। যাওয়ার পরে সেখানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছেন, চোখ দিয়ে অঝরনার পানি ঝরছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে গেলেন যে নবীর আগে পিছে গুনাহ মাফ, সেই নবী এত কাঁদছে কেন? তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত গভীর রাতে নির্জনে জায়গায়, যেখানে পৃথিবীর সমস্ত মখলুকের থেকে যিনি আপনাকে বেশি ভালোবাসে, সমস্ত মখলুককে ভালোবাসেন, সেই জায়গায় সবাই এসে থাকবে, আপনি সেই জায়গায় এত কাঁদছেন কেন? বলছে, দেখো, আমি চাই আল্লাহর সেই শুকরগুজার বান্দাদের মধ্যে আমার নামটা থাকে। আল্লাহ তো আমার দুনিয়ার বুকে জান্নাতে তো সার্টিফিকেট দিয়েই দিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমি আমার উম্মতকে নিয়ে উঠব, যে আমার এখন উম্মত না যেন জাহান্নামে যায়, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর কাছে অঝর নয়নে কাঁদছি। পৃথিবীর বুকে সবথেকে তো ভালোবাসে কি আমাদেরকে? পৃথিবীর বুকে সবথেকে তো ভালোবাসে আমাদেরকে আল্লাহই ভালোবাসেন। তার উদাহরণস্বরূপ দেখুন, আপনার মাতা পিতা, আপনার স্ত্রী যত আপনাকে ভালোবাসুক না কেন, আপনি পরকাল গমন করার পরে লাশ বাড়ি থেকে 1 থেকে 2 দিন রাখবে, 3 দিনে মাথা রাখবে না। রাখবে কি? বলে পচে দুর্গন্ধ বার হচ্ছে, পেপারে মোড় ঘর থেকে বার করে দে। যে বলেছিল এতদিন আমি তোমাকে সব থেকে খুব ভালোবাসি, কিন্তু ওটার মধ্যে ভালোবাসা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতা পিতার থেকে 99 গুণ বেশি ভালোবাসেন। যিনি আমাদেরকে এত ভালোবাসেন, তিনি কি চান কি আমাদেরকে জাহান্নামে দেবেন?
তিনি চান না যে আমার এই বান্দা বান্দিগণ জাহান্নামে না যায়, তাদের জন্য চিরস্থায়ী শান্তি সুখময় জায়গা আমি রেখেছি, সেই জায়গা যেন তারা থাকে। পৃথিবীর বুকে যত আমাল আছে, আপনি সমস্ত আমাল খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে আদায় করছেন, কিন্তু সর্বপ্রথম ঈমান আনার পরে যে আমলটা জরুরি ছিল সেটাকে আপনি ছেড়ে দিয়েছেন। সেটা ছেড়ে দেওয়ার পরে যদি আরো বিভিন্ন সব আমল যদি করেন, তো আল্লাহর কাছে সে আমলগুলো কি গ্রহণযোগ্য অতটাই হবে যেটাকে ঈমানের পরে যেটাকে করার আমাদের প্রয়োজন ছিল? কিন্তু ঈমানের পরে যেটা আমাদের প্রয়োজন বেশি সেটাকে আমরা ছেড়ে দিয়েছি। আর যখন আমরা পরকাল গমন করি তখন আমাদের জন্য কিন্তু সেই জিনিসের অনুসরণ করানো হয় না ভাই? যখন মায়েদের জন্য দোয়া করতে যাওয়া হয়, তো সেখানে সবাই উঁচু অবস্থায়, পবিত্র অবস্থায় আমরা যাই, মায়েরকে সামনে রেখে আমরা যখন দোয়া করি, আমাদের অন্তরটা তখন একটু কাঁপে যে আমাদের একদিন এই পথের প্রতীক হতে হবে। কিন্তু মৌতটা কোন মুহূর্তে আমাদের কাছে কোন হালাতে আসবে সেটাকে কিন্তু আমরা বলতে পারবো না। পারবো ভাই বলুন? আসার সিলসিলা আছে কিন্তু যাওয়ার কোনো সিলসিলা নেই। তো মানুষের 24 ঘন্টা এটাই ভেসে থাকতে হবে যে আমার শরীরটাকে কিছু পবিত্র রাখতে হবে, আর ঈমানি হালাতে আমার থাকতে হবে। যদি আমি বেঈমান হয়ে যদি পরকাল গমন যদি করি, তাহলে এখানে তো সামান্য সময়, কিন্তু সেখানে লামাহাদুদ সময়, সেই সময়ের অবস্থাটা আমার কি হবে? কিন্তু দুনিয়াটা এমন আমাদেরকে আঁকড়ে ধরেছে যে পরকালের কথা কিন্তু আমরা সব ভুলে গেছি। আমরা মনে করি এখন মালিকুল মউত আমাদের কাছে আসবে না। মালিকের মউত যদি আসতে পারে পাড়ায় বুড়োদের কাছে আসবে, জওয়ানদের কাছে আসবে না। যেটা আমাদের একটা প্রচলন আছে যে বয়স হয়ে গেছে না, মৃত্যুর সময় হয়ে গেছে। কিন্তু মালিকুল মউত আল্লাহর কাছে অনেক চেয়েছি বর্তমান জওয়ানে, জানলে এতদিন তো সব বাসি মালগুলো নিয়েছি, এবার টাটকা মালগুলো নেব। মালিকুল মউত সবার তো ভালো খাওয়ার ইচ্ছা হয় না ভাই? যখন গোশ কিনতে যায়, সিনার গোশ তো সবাই কিনতে চায়, সিনাটা আমাকে দাও, ভালো লাগবে। কারণ রানের গোস্ত সবাই নিতে চাইবে না, জোয়ানের গোস্ত সবাই নিতে চাইবে না। তো বুড়ো গুলো হয়ে গেছে জোয়ান, মালিকুল মউত বলছে জোয়ান আর আমি নেবো না, এবার আমি সিনা গুলো নেব। দেখছেন আমার বলার উদ্দেশ্য ভাই এটাই যে আমরা পৃথিবীর বুকে সারা জিন্দেগি থাকতে আসিনি, সামান্য সময় আমাদের আল্লাহ দিয়েছেন। এই দুনিয়া থেকে যেটা আমরা অর্জন করে যাব, কবরে শুয়ে শুয়ে সেটা আমরা পাবো। দুনিয়ার যত অট্টালিকা অর্থ করে যাও না কেন, কিন্তু খালি হাতে আমার আপনার যেতে হবে। সেই যাওয়াটা আমাদের শেষ যাওয়া যেটা হবে, সেটা পরনের কাপড় কিন্তু একদম ফ্রেশ কাপড় থাকবে, কোন রকমের ত্রুটি থাকবে না। উলঙ্গ আমরা এসেছি শুধু দুটো তিনটা কাপড় পরে আমরা যাব, আমরা এসেছি মাসুম হয়ে, কিন্তু যাবো গুনার পাহাড় নিয়ে। আল্লাহ বলছে তোমাদের গুনাহ পাহাড় নিয়ে যেতে হবে না, তোমরা সামান্য কয়েকটি আমল করো, তোমরা আমল করে যদি আসলে যদি বেরোছো, তাহলে এই কবর কিন্তু তোমাদের কবর থাকবে না, কবরটাকে তখন জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমি ভাই আপনাদের এলাকায় থাকি তো 42 থেকে 43 বছর তো বয়স। তা জানা যাক আল্লাহ রহমতে লোকটা মানে খুব ভালোই ছিল, আমার সেজো ভাইয়ের শ্বশুর। তো আল্লাহ জানা যায় প্রচুর লোক হয়েছিল। আমি নেমেছিলাম একদিকে, একটা হাবেশার একদিন লাভলো, বাপ মা বেঁচে আছে, এখন শ্বশুর শাশুড়ি বেঁচে আছে। তো ওই জন্য ভাই আমরা মনে করি বাপ মা এখন আছে, তখন আমাদের হায়াত এখন আছে, অনেকদিন থাকবো।
আমাদের কোন মুহূর্তে ডাক আসবে সেটা আমরা বুঝতে পারবো না। পরকালে কোন মুহূর্তে আমাদের ডাক আসবে, তো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, সময়ও দিয়েছেন। কেমন সুযোগ দিয়েছেন? আমাদের শরীর সুস্থ আছে, এখন সবকিছু নিজে হাতে এখন করতে পারছি। সময়ও দিয়েছে, শাবান মাস আমাদের সামনে দিয়েছে, যে মাসের